শাকিল নামের একটা ছেলে তার বাবাকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকত। শাকিল অনেক কষ্টে মাস্টার্স পাশ করে চাকরি করছে, কিন্তু কোথাওই সে কোনো চাকরিই পাচ্ছে না। একদিন শাকিল রাস্তার ধারে বসেছিল, তখনই পাশ দিয়ে শাকিলের এক বন্ধু যাচ্ছিল। শাকিলের এই বন্ধুর নাম রনি। রনি তখন শাকিলকে জিজ্ঞেস করে, কিরে শাকিল, বাহিরে বসে আছিস কেন? আর বলিস না ভাই, জীবনে শুধু টেনশন আর টেনশন। রনি তখন বলে উঠে, কেন ভাই, কি হয়েছে? সেই কবে থেকে চাকরি খুঁজছি, কিন্তু কোথাওই কোনো চাকরি পাচ্ছি না রে। ও শোন, তুই একটা কাজ করতে পারোস শাকিল, অনলাইন অ্যাপস ডাউনলোড কইরা সেইখানেই চাকরির খোঁজ করতে পারোস। শাকিল তখন রনির কথা মতো অনলাইনে চাকরির খোঁজ করে। সেখানে শাকিল একটা কল সেন্টারে কাজও পায়। সেখানে কাজ শুরু করে সে। প্রথম প্রথম কাজের অতটা প্রেশার ছিল না, কিন্তু যতই দিন যেতে লাগলো ততই তার কাজের প্রেশার ইচ্ছে মতো বাড়তে লাগলো। একসময় কোনো কিছু না ভেবেই শাকিল কল সেন্টারের চাকরিটা ছেড়ে দেয়। আবারও সে বেরোজগার হয়ে ঘরে বসে থাকে। কিছুদিন যাওয়ার পর রনির সাথে শাকিলের আবারও দেখা হয়। রনি বলে ওঠে, কিরে, তোর কাজের কি খবর রে? কেমন চলতেছে তোর কাজ? না রে ভাই, বেতন খুবই কম, কিন্তু চাকরির প্রেশার এত বেশি ছিল তাই চাকরিটা ছেড়েই দিয়েছি। হায় হায়, কি কস? তাইলে তুই এখন কি করবি? শাকিল বলে উঠল, আমিও ঠিক বুঝতে পারছি না রে, কি করব। রনি তখন তাকে একটা আইডিয়া দেয়, শোন শাকিল, তুই একটা কাজ করতে পারস, তুই অনলাইনে বিজনেস কর। কি কস? আমি গরিব মানুষ, এতগুলো টাকা আমি কোথায় পাবো কত? আর বিজনেস করতে তো অনেক অনেক টাকার দরকার। রনি বলে উঠে, আরে ধুর, কোনো সমস্যা নাই, আমি তোরে টাকা দিব, যা টাকা লাগে সব টাকা আমি দিব, কিন্তু তোরে কিন্তু পরিশ্রম করতে হইব। শোন, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই সব কাজ তোরেই করতে হইব। শাকিল তখন খুব খুশি হয়ে রনিকে বলে, ঠিক আছে ভাই, আমি রাজি আছি। শাকিল সেদিন রনিকে ধন্যবাদ দিয়ে তার বাসায় চলে যায়। রনিও শাকিলকে বিদায় জানায়। শাকিল বাসায় গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার কাজের একটা ব্যবস্থা হয়ে গেছে। বাবা, এটা একটা অনলাইনের কাজ। আচ্ছা ঠিক আছে, দেখিস কোনো বিপদে যেন পড়িস না আবার। আরে না না বাবা, রনির সাথে কাজ করতেছি, রনি সবই টাকা দিব, আর আমারে শুধু কাজ করতে হইব। অন্যদিকে রনি শুয়ে থেকে হাসছে আর বলছে, বোকা শাকিল কোথাকার, আমার কথায় কেমনে রাজি হয়ে গেল। সবাই কয় তুই নাকি আমার থেকে খুবই চালাক। ঠিক আছে, এইবার সবাই বুঝতে পারবো আমি তোর কি অবস্থা করি। কাউরে তো তুই মুখও দেখাইতে পারবি না। রনি শুয়ে শুয়ে এসব কথাই ভাবছে। আর পরের দিন রনি শাকিলকে কল দিয়ে বলল, শোন শাকিল, আমি তো সময় পাইতাছি না, তুই সব কাজ মোবাইলে বা ল্যাপটপে কইরা নিস। শাকিল বলল, আরে বন্ধু, আমার তো মোবাইলে তো স্পেস নাই আর ল্যাপটপও নাই, আমি যে কিভাবে কাজ করব। শাকিল শোন, কাজ করতে গেলে ল্যাপটপ বা মোবাইল যে কোনো একটা তো লাগবেই। তুই এক কাজ কর, কিস্তিতে একটা ল্যাপটপ কিনা নে, আর কারো কাছ থেকে কিছু টাকা নিয়ে কাজ শুরু কর। আমি তো একটু দূরে আছি, তাই আমি আইসাই তোরে টাকাটা দিয়া দিব। শাকিল রনির কথা শুনে বিশ্বাস করে আর কিস্তিতে একটা ল্যাপটপ কিনে, আর কিছু মানুষের থেকে কিছু টাকা ধার করে একটা কাজ শুরু করে। কিছুদিন যেতেই যাদের কাছে সে টাকা ধার নিয়েছিল তারা টাকা ব্যাক চাইতে শুরু করে। অনেক দিন হয়ে গেল। এদিকে রনিরও কোনো খোঁজ না পাওয়ায় শাকিল রনির বাড়ি যায়। গিয়ে রনির খোঁজ করলে রনির বাবা বলে, বাবা, রনি তো বাসায় নাই। শাকিল তখন সেখান থেকে চলে আসে। শাকিল কোনো রকম ভাবে এভাবেই এক সপ্তাহ পার করে। তারপরে সে আবারও রনির বাড়ি যায়। এবার শাকিল রনির দেখা পায়। রনি, তোর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি তাহলে তোর বাসায় গিয়েই কথা কমো। পরের দিন রনি শাকিলের বাড়ি যায়। শাকিল রনিকে দেখি বলে, বস রনি, তোর সাথে আমার অনেক কথা আছে। তুই তো বলেছিলি টাকা তোর, পরিশ্রম আমার, কিন্তু এখন তো সবাই ধার করা টাকা ফেরত চাইছে, বাড়িতেও চলে আসছে। শোন, তুই টাকাগুলো দিলে আমি মানুষকে সেই টাকাগুলো ফেরত দিতে পারি। রনি তখন সাথে সাথে উল্টো কথা বলে, এই দেখ ভাই, আমি তোর কোনো টাকা দিতে পারুম না, আমারই এখন টাকার অনেক দরকার। তাছাড়া আমি তো তোর অনলাইন বিজনেসে কোনো টাকাও চাইতাছি না, তোর আমি সাহায্য কেন করুম? হ্যাঁ। শাকিল তখন বলে উঠে, দোস্ত, তুই আমার সাথে এত বড় ধোঁকাবাজি করতে পারিস না দোস্ত, তুই বলেছিস দেখে আমি এত টাকা ধার করেছি। আরে ধের, আমি তোরে ধোঁকা দিতাছি না, আমার কাছে টাকা নাই, তাহলে আমি কই থেকে দিব? দেখ ভাই, তোরটা তুই বুঝানে, আমি চললাম। এই কথা বলার পর শাকিল রনিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রনি কোনো কথাই শোনে না, সেখান থেকে ঠিকই চলে যায়। একসময় শাকিল অনেক একা হয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সেখানেই কাঁদতে শুরু করে। এমন সময় শাকিলের বাবা এসে শাকিলকে বলে, কিরে বাবা, তুই কাঁদছিস কেন? শাকিল তখন তার বাবাকে সবকিছু খুলে বলে। শাকিলের বাবা বলে, কান্নাকাটি করিস না তো, আমার কাছে কিছু টাকা আছে, আর আমাকে যেটুকু জমি আছে সেই সবগুলা বিক্রি কইরা আমি তোরে টাকাটা তুইলা দিতাছি, সেই টাকা দিয়ে তুই তো ধার শোধ কর। শাকিল বলে ওঠে, না বাবা, আমি তোমার টাকা জমি কোনোটাই নিতে পারবো না। আরে বাবা শাকিল, বিপদে যদি টাকার জমি কাজে না লাগে তাইলে এগুলার আর কি দাম থাকে ক?
অনেক বোঝানোর পর শাকিল একসময় রাজি হয়। শাকিলের বাবা তার জমি বিক্রি করে সেই টাকাটা শাকিলের হাতে তুলে দেয়। শাকিল সেই টাকা দিয়ে সবার ধার শোধ করে। এরপর শাকিল খুব মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। একসময় তার অনলাইন বিজনেসটা খুব ভালো চলতে থাকে। বাবার দোয়ায় শাকিল এখন অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে। এখন তার কাপড়ের 2টো কারখানার শোরুম খুলেছে। একদিন শাকিল তার কেবিনে বসে আছে। এমন সময় তার কেবিনের দরজায় কে যেন নক করে। শাকিল বলে উঠে, কামিন। এই কথা বলতেই রনি তার রুমে ঢুকে তাকে সালাম দেয় এবং শাকিলকে দেখে প্রচন্ড অবাক হয়ে থাকে। আরে শাকিল, তুই এখানে কি করতাছস? তুই কি বন্ধু এখানে চাকরি করস? শাকিল তখন ঠান্ডা মাথায় বলে, না বন্ধু, চাকরি করছি না। তুই যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিস সেই কোম্পানিটাই আমার। আর শোন, সেদিন তুই যদি আমাকে এভাবে ধোকা না দিতি তাহলে আজ আমার সাথে তুইও থাকতি। যাক, ওসব কথা বাদ দে। তুই আমার এখানে চাকরি কর আর কাল থেকেই আমার অফিসে চলে আসিস। আমি তোর কোনো ইন্টারভিউ নিতে যাব না। এই গল্প থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত, কখনো কাউকে ধোকা দিয়ে কেউ বড় হতে পারে না, বরং এর কারণে তার নিজেরই ক্ষতি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।